আমার জানিয়ে দিলেন শোনো, ডান দিককার মাটিগুলা বাম দিকে যাবে, বাম দিককার মাটি ডানে চলে যাবে, উপরের মাটি নিচে আসবে, নিচের মাটি উপরে উঠে যাবে। এত জোরে মাটিতে যাও দিবে বললেন শোনো, ডান দিককার রানের মাংস হাড্ডি গোলা, এই ডান দিককার হাতের রানের মাংসর হাড্ডি গোলা বাম দিককার রানের সঙ্গে ঢুকে যাবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা রে বাবা, এই কবরের আযাব সহ্য করতে পারবা না গো। এই কবরকে ভয় করো, কবরকে ভয় করো রে মা, কবরকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। এবারে মাটির বিছানা ওরে যেতে হবে কবরেতে, ভুলে যেও না বাবা গো যেতে হবে। সবাই মিলে বলছেন না কেন যেতে হবে কবরেতে, ভুলে যেও না ডানে বামে মাটি হবে বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। ভাইরা আমার, বন্ধুরা, মা বোনেরা গো, সময় খুব অল্প, এই কারণে আপনার সামনের দিকে যেতে হবে। এই দেখে কবরে সবাইকে চলে যেতে হবে। ওই কবর এমনই একটি জায়গা রে বাবা, আল্লাহর নবী নূরের নবী আমার জানিয়ে দিয়েছে, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যার কবর ভালো হয়ে যাবে, তার যে হাসর ভালো হয়ে যাবে, তার যে মিজান ভালো হয়ে যাবে, তার যে পুলিশের ভালো হয়ে যাবে, সব জায়গা তার ভালো হবে। এই জন্য নবী আমার বললে শোনো, কবরে যেন তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, সেই চরিত্র নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম কিছু? মা বোনদেরকে দেখা যাচ্ছে না, মা বোনেরা দেখতে পাচ্ছি তোমাকে। মা বোনেরা আঁচল খুলো, শেষের দিকে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে তোমরা মরণকে স্মরণ করো, কারণ আমার আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরতে হবে। নাকি বলছেন? যার জানি আছে, যারই জান আছে, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা, কেউ রেহাই পাবে না, চলে যেতে হবে এই দুনিয়া আর মায়া ছেড়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা যা আছে সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে অন্ধকার কবরে, ঠিক না? আব্বাজি আমার, সোনা আমার, এই জন্য নবী আমার জানিয়ে দিল, নূরের নবী আমার বলে দিয়েছে কবরকে তোমরা দিনের ভিতরে 10টি বার স্মরণ করো, মরণকে 10টা বার তোমরা স্মরণ করো, তাহলে তোমাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। কেন গো নবী কেন এই কথা বলল? কারণ জানেন কি? কারণ হলো একটাই, আপনি দিনের ভিতরে যখন 10টা বার বাবা, আপনি যখন মরণকে স্মরণ করবে, কবরস্থানে গিয়ে যখন আপনি মনে মনে ভাববেন এই কবরস্থানে যারা শুয়ে রয়েছে রে বাবা, এই গোরস্থানের জালসায় আপনারা দিয়েছে, এই গোরস্থানে কত মানুষ দুনিয়ার জমিনে জীবিত ছিল, তাদেরও রক্তের গরম ছিল রে বাবা, তাদের রক্তের গরম এখন মাটির সঙ্গে মিশে গেছে। আপনি কবরস্থানের দিকে যদি চলে যান, 10টা মিনিট যদি আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে দেন গো, দুনিয়া যদি আপনি ভুলে যান, আর যদি আপনি কবরকে স্মরণ করেন, যদি ওই লোকটার কথা মরণ আপনার স্মরণ করেন যে কবরে চলে গেছে, হাসি কত ঠাট্টা তামাশা আমাদের সঙ্গে করেছে, আজ তার কবরের মাটি দেখা যাচ্ছে, তার কবর ফেটে গেছে, তার কবর আপনার শিয়ালে গর্ত করে দিয়েছে, তার রক্তের গরম ছিল রে যুবক, তাদের রক্তের গরম আজকে মাটির সঙ্গে মিশে গেছে। এজন্য নবী আমার বললে শোনো গো, কবরকে তোমরা স্মরণ করো, মরণকে তোমরা স্মরণ করো। যদি তোমরা মরণকে স্মরণ করো, তোমাদের আখিরাত ভালো হবে, তোমাদের জান্নাতের যাওয়ার রাস্তা সোজা হয়ে যাবে। আর ভয় করি না,
আমি জাহান্নামে আগুন ধরাই আমার নবীর নামের। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে আগুন ধরাই আমার নবীর নামের, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি রে আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি রে আমার মুহাম্মদ রাসূল। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, এই জন্য কবরে যাওয়ার আগে নিজের জিন্দেগি সুন্দর করো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনুল কারিমে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্মটা আমি আল্লাহর পাকের একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র আমি আল্লাহর পছন্দনীয় ধর্ম। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। যদি আপনি ইসলামের পরিপূর্ণ বিধান মেনে নিতে পারেন তাহলে পরে আপনার জীবন সাকসেস হয়ে যাবে, কবর আপনার জন্য ভালো হয়ে যাবে। নবী আমার বলছে সাহাবারা রে আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, তোমাদেরকে একটা কথা বলে দিই, শুনে রাখো। আমি মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি, আল্লাহর সঙ্গে কথা বলে এসেছি। আমি নবী জান্নাত দেখেছি, আমি নবী জাহান্নাম ভ্রমণ করেছি, আমি নবী আরশে করম দেখেছি, আমি নবী সিদরাতুল মুনতাহা দেখেছি। আমি নবীজি দর্শন করে এসেছি। আমি যখন জাহান্নামের ভিতরে গেলাম, হযরতে জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই দেখো এখানে অনেকগুলা মানুষের আযাব হচ্ছে গো মা, ও জননীরা রে আমার মায়েরা, তাড়াতাড়ি করে মনোহারীর বাজার শেষ করে চলে এসো। নবী আবার বলছে সাহাবারা গো, আমি জাহান্নামের ভিতরে কিছু মহিলাদের দেখলাম, কিছু মহিলাদের দেখতে পেলাম, তাদের আপনার কিনা মাথার ভিতর থেকে আপনার যতগুলা চুল রয়েছে এত পরিমাণ সাপ বেরিয়েছে, সাপের লেজগুলা মাথার সঙ্গে লেগে আছে আর মুখগুলা নিচের দিকে ঝুলতেছে, ওই মহিলাগুলাকে দংশন করতেছে। নবী আমার বলছে জিবরিল এরা কারা? হযরত জিবরিল বলছে নবী গো, নূরের নবীজি, এরা অন্য কোন নবীর উম্মত না গো, এরা অন্য কাউ না গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো আপনার উম্মতি। যারা দুনিয়ার জমিনে মাথা উদাম করে বেরিয়েছে, যারা দুনিয়াতে পর্দা করেনি, যারা দুনিয়াতে বেপরদার মতন চলাফেরা করেছে, ওই সমস্ত মহিলারা আজকে আযাবে আছে। জননীরা গো, এজন্য তাড়াতাড়ি করে মাহফিলে চলে এসো। শোনো, আমি আল্লাহর নবী জানিয়ে দিচ্ছি, নূরের নবী আবার শোনো গো, আমি আর একটু সামনের দিকে চলে গেলাম, দেখি কিছু মানুষের আপনার কিনা তাদের মাথার উপরে আপনার কিনা ওজন চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের মাথার উপরে ভারী জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে। ওজন হবে যেগুলা কোনো মানুষ আপনার কিনা মাথায় বহন করা সম্ভব হবে না। এজন্য নবী আমার বললেন জিবরিল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা আপনার ওই সমস্ত উম্মত গো নবী, যারা দুনিয়ার জমিনে ইতিমের মাল ভক্ষণ করে খেয়েছে, যারা ইতিমকে ধোঁকা দিয়েছে, যারা ভাই হয়ে ভাইয়ের জমি লিখে নিয়েছে, যারা আপনার কিনা বোনকে ফাঁকি দিয়ে বেটা আপনার কিনা ভাইয়ে লিখে নিয়েছে, এই সমস্ত দুনিয়াদার বান্দাগুলা আজকে জাহান্নামের আগুনে তারা পড়তেছে। তাদের মাথার উপরে ওই সমস্ত দুনিয়ার জমিন গোলা চাপিয়ে দেওয়া হচ্ছে। নবী আমার একটু সামনের দিকে চলে গেল, দেখতেছে কিছু মানুষের আপনার কিনা পেট মোবারক গোলা, পেট গোলা ফেটে যাচ্ছে, পেট থেকে আপনার কিনা সাপ বেরিয়ে যাচ্ছে, ওগুলাতে দংশন করতেছে। জিবরিল বলে ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই সাপে যদি একটা বার দংশন করে তাহলে পরে ৭০,০০০ বছর ধরে তার বেদনা থাকে যন্ত্রণা থাকে ওদেরকে অনবরত মারতে আছে ওদেরকে দংশন করতে আসে জিবরিল বলে নবী গো এরাই আপনার ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়ার জমিনে হারাম খেয়েছে আপনার কিনা অপরের মাল ভক্ষণ করেছে হারাম খেয়েছে যারা দুনিয়ার জমিনে ঘুষ খেয়েছে গো নবীজি ওই সমস্ত উম্মতেরা আপনার আযাবে আসে এজন্য বাবা কবরকে স্মরণ করে কবরকে একটু ভয় করতে হবে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে কেউ কারো হবে না যাদের জন্য আমার গাউসে উড়াহারি বলতেছে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গায় পথবে চল বেলা বেশি নাই ও মন পথিকিরে পথবে চল বেলা বেশি নাই আল্লাহুম্মা জোরে সাল্লি আলা আলী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার নূরের নবী আমার বলছে কবরে যখন যাবা নিজের জীবনকে সুন্দর করো কেন কবর কারো জন্য আযাবদায়ক হবে আবার কারোর জন্য কবর ফুলের বাগান হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হবে না গো আমাকে একজন বলছিল জীবনী বলতে তো জীবনী তো হবে না অন্য সময় হয় কবর সম্পর্কে শুনেন নাকি বলছেন যেহেতু আপনাদের গোরস্থানের উপলক্ষে মাহফিল মা বোনেরা ও জননীরা ওই কবরে চলে যেতে হবে মা কবরকে ভয় করো যে কবরে যাওয়ার জন্য আল্লাহর নবী বলছেন কবরে যাওয়ার আগে নিজের জিন্দেগিকে সুন্দর করো জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর আজম নবী মুস্তাফা বললেন নবী আমার বললেন যখন কোন আল্লাহর নাফরমান বান্দা যখন ইন্তেকাল হয়ে যায় আল্লাহর কোন নাফরমান বান্দা যখন মারা যায় তার জন্য আসমান জমিন কান্না করে না রে বাবা কিন্তু যখন আল্লাহর ঈমানদার বান্দা মারা যায় যদি কোনো পরেজগার সলেহিন মুত্তাকি বান্দা মারা যায় তার জন্য আল্লাহর আসমান কান্দে তার জন্য আল্লাহর জমিন কান্দে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা ও মা বোনেরা গো এজন্য এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জোরে বলেন ঠিক কিনা ভাইরা রে আমার মা বোনেরা গো আল্লাহর নবী নূরের নবী পয়গম্বর আজম নবী মুস্তাফা আমার বললেন কবর কারো জন্য খারাপ হবে যারা আল্লাহ নাফরমান করেছে যারা আল্লাহর নাফরমান বান্দা যারা আজান হয়ে যাওয়ার পরে তাসের আড্ডায় ছিল যারা আজান শোনার পরে জুয়ার আড্ডায় ছিল যারা আজান হয়ে যাওয়ার পরে আপনার কিনা মসজিদে আসে না আড্ডাতে ছিল বিনা কারণে নামাজ ত্যাগ করে দিচ্ছে আল্লাহর নবী বলছেন শোনো গো এরাই হলো আল্লাহর নাফরমান বান্দা আল্লাহ বলে বান্দা রে বান্দা আমি তোমাদেরকে গোলামের জন্য বানিয়েছি আল্লাহ বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা বান্দীরা রে আমি তোমাদেরকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার গোলামের জন্য তৈরি করেছি বান্দা বান্দীরা রে আমি আল্লাহর নাফরমান করে চলছিস আমি আল্লাহর
ডাকে সাড়া দিয়ে মসজিদে আসিস না। সামনে রমজান আসতেছে, কত মানুষের অসুখ হয়ে যাবে বাবা। রোজার কারণে রোজার বাগানা দিয়ে কত মানুষের গ্যাসের সমস্যা শুরু হয়ে যাবে। আল্লাহ দিচ্ছে রহমতের কারণে, আর আপনার কাছে গজব হয়ে যাচ্ছে। আপনি কেমন মুসলমান ভাইরা গো, ও মা বোনেরা, এই দেখে নবী আমার বলছে, যারা আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ে না, যারা নামাজকে কাজা করে দিয়েছে, যারা আপনার কিনা শরীয়তের বিধান মেনে চলতে পারেনি, যারা আল্লাহর নাফরমান করে চলেছে, যারা আপনার বড়দেরকে সম্মান করেনি, যারা আপনার ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয়নি, যারা আপনার কিনা মদ গাঁজা খারাপ দুনিয়াদারি নিয়ে যারা দুনিয়াতে ব্যস্ত ছিল, তারাই হলো নাফরমান বান্দা। নবী আমার বলছে, শোনো গো, ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে যায়, তার জন্য আসমান জমিন কাঁদে না, তারা হাসতে থাকে। নবী আমার বলছে, ওই ব্যক্তিকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে যখন নামিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি কান্না করে বলবে, তোমরা আমাকে ছেড়ে চলে যেও না গো, আমাকে একা রেখে চলে যেও না, আবার বড় কষ্ট হবে। কেন অন্ধকার কবরে কেমন করে আমি দিন কাটাবো? এ দুনিয়ার 50-60-70 বছর জিন্দগি না রে বাবা, কিয়ামতের সকাল পর্যন্ত ওই কবরে গিয়ে থাকা লাগবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা কে দেখে দে করে দিবে দাফন। জোরে বলেন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কে দেখে দে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে শোনাইবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ওই কবর বড় কঠিন জায়গা। দেখেন নবী আমার বলছে গো, যদি আল্লাহ নাফরমান বান্দাকে নামিয়ে দেওয়া হবে গো, যখন নাফরমান বান্দাকে কবরে ভিতরে যখন নামিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি বলবে আমাকে ছেড়ে চলে যেও না গো। কত কান্না করতে থাকবে বাবা। সবাই মাটি দেওয়ার
পরে আপনার কিনা কবরস্থান থেকে বাড়ি চলে যাবে। একটা কথা এখানে লুকিয়ে আছে রে বাবা। এই দেখে নবী আমার বলছে, শোনো তুমি কেমন মানুষ, আমি কেমন সব থেকে ভালো জানে আমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কে কেমন মানুষ সব থেকে ভালো জানবে তার ফ্যামিলি, তারপরে জানবে গ্রামবাসী। আমি কেমন আপনারা জানেন না, কিন্তু মামুন ভাই আমার জানে। কথা বলেন ঠিক কিনা? কেন আমার পাশের গ্রামে বাড়ি। এই দেখে নবী আমার বলছে, শোনো ওই জানাজা ময়দানে হাজার হাজার মানুষ আল্লাহর নবীর আপনার বলে দিচ্ছেন, শোনো সেই দিন মানুষ দুটা ভাগে ভাগ হইয়া যাবে। একটা মানুষ মাইয়াতের পক্ষে হইয়া যাবে, আর একটা মানুষ মায়াতের বিপক্ষে হইয়া যাবে। নবী আমার বলছে, শোনো গো, এই তোমরা কথাটা নোট করে রাখো। যদি গ্রামের মানুষেরা ওই জানাজা ময়দানের বেশিরভাগ মানুষ যদি মানুষটার ভালো চরিত্রের কথা বলে, যে লোকটা ভালো ছিল, আমার আল্লাহ বলতেছে, শোনো ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ বললাম লোকটা ভালো ছিল। জোরে বলবেন না? আপনি এমন মাস্তান যে আপনার ভয়ে গ্রামের লোকের ঘুম হয় না। মাটি দিতে গিয়ে আপনার সুনামগা হবে না, বলবে গ্রামটা ঠান্ডা হলো। ঠান্ডা বুঝেন তো? গ্রামটা ঠান্ডা হলো। এই জন্য এমন সুন্দর জীবন গঠন করো যে ইন্তেকাল করার পরে তুমি হাসবে, আর তোমার জন্য গ্রামের মানুষ কান্না করে আল্লাহর কাছে দোয়া করবে। আরেকটু জোরে বলবেন না? আব্বাজি আমার, ভাই জানের আগে নবী আমার আরো বললেন, শোনো আসুন একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদা ভাইরা রে, ও পর্দার আড়ালের মায়েরা, এই দেখেন নবী আমার বলছেন, নামিয়ে দেওয়া হলো আল্লাহর নাফরমান বান্দাকে, নামিয়ে দেওয়া হয়েছে। এবারে কবরে একজন ফেরেশতা আসবে, সওয়াল জবাব করা হবে। অনেক বড় ঘটনা, আমি দুইটা পাঠ আলোচনা করব। এই দেখেন ভাইরা, মা বোনেরা গো, নবী আমার বলছে, শোনো ওই কবরে আল্লাহর একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা চোখে দেখবে না, কানে শুনবে না, এত জোরে তোমাকে তাই আঘাত করবে। প্রথম তোমাকে যখন হাতুড়ের বাড়িটা মারবে, আল্লাহর যদি নাফরমান বান্দা হয়, প্রথম প্রশ্নের জবাব যদি না দিতে পারে, দ্বিতীয় প্রশ্নের জবাব যদি না দিতে পারে, তৃতীয় প্রশ্নের জবাব যদি না দিতে পারে, ও ব্যক্তির আযাব শুরু হয়ে যাবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। তারপরে হবে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল। তারপরে হবে মান নাবিউকা, অথবা মাকান্তা তাকুন ফিহা কে হাজার রাজুলুন, আল্লাহর নবীকে দাঁড় করিয়ে বলা হবে, বলো এই ব্যক্তি সম্পর্কে কি জানো। ও ব্যক্তি হালাদ্রি কিছুই বলতে পারবে না। আল্লাহর ফেরেশতা বাবা আযাব শুরু করে দেবে। একটা বার যখন আপনার হাতুড়ির বাড়ি মাথায় মারা হবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। ও ব্যক্তি কান্না করতে থাকবে, চোখের পানি ফেলে দিবে, মাথার মগজ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু ফেরেশতা চোখে দেখবে না, কানেও শুনতে পাবে না। ভাইরা রে, ও মায়েরা গো, এজন্য জীবন সুন্দর করো মা, নাপাক অবস্থায় থাকিও না, নিজের সব সময় ওযু অবস্থায় রাখো, সব সময় ভালো কাজ করো। কেন মরণ কার কখনো চলে আসবে, এই মরণের কোনো টাইম টেবিল সময় নাই গো। নবী আমার বলছে, শোনো এবারে কবরে তুমি দুনিয়ার জমিনে বাহাদুরি দেখাও গো। দুনিয়ার জমিনে দুনিয়ার মায়ায় পড়ে রক্তের গরম দেখে বাহাদুরি দেখাও মা। এখনো তুমি যৌবনের জ্বালা দেখাও, এখনো তুমি বাজারে তুমি রয়েছো, তোমার রূপ যৌবন তুমি
যুবকদের দেখা, ওই আমার বোন তুমি শুনে রাখো, এই যৌবন তোমার মাটির সঙ্গে মিশে যাবে। ওরে রূপ যৌবন যদি থাকে অহংকার, গোরস্থানে যাইয়া দেখো হাল তো থাকার। কথা বলেন ঠিক কিনা? কত যে সুন্দর নারী দুনিয়াতে ছিল, কত যে সুন্দর নারী দুনিয়াতে ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। এজন্য রূপের অহংকার করিও না। ও আমার বোনেরা গো, তাড়াতাড়ি করে প্যান্ডেলের ভিতরে পর্দা করা আছে, একটু তাড়াতাড়ি করে নিজেকে হেফাজত করো। দেখে নবী আমার বলছে, এবার সর্বপ্রথমে দুনিয়ার জমিনের উপরে আল্লাহ পাকের নাফরমান করেছো, পরনুরে বান্দা নাপাক শরীরে হাঁটাহাঁটি করেছো, এই জমিন তোমাকে কিছুই বলেনি, জমিন তোমাকে কিছুই বলবে না, কিন্তু তুমি যেদিন কবরে চলে যাওয়া, জমিন তোমাকে ছাড় দেবে না। নবী বলছে শোনো, ওই মাটি তোমাকে চাপ দেবে। এত জোরে মাটিতে চাপ দেবে, নবী আমার জানিয়ে দিলেন শোনো, ডান দিককার মাটি গুলা বাম দিকে যাবে, বাম দিককার মাটি ডানে চলে যাবে, উপরের মাটি নিচে আসবে, নিচের মাটি উপরে উঠে যাবে। এত জোরে মাটিতে চাপ দিবে বললেন শোনো, ডান দিককার রানের মাংস হাড্ডি গোলা, এই ডান দিককার হাতের রানের মাংসর হাড্ডি গুলা বাম দিককার রানের সঙ্গে ঢুকে যাবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা রে বাবা, এই কবরের আযাব সহ্য করতে পারবা না গো। এই কবরকে ভয় করো, কবরকে ভয় করো রে মা, কবরকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। এবারে মা বোনেরা গো, আমার বন্ধুরা, কেন কবরে সবাই যেতে হবে? আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা নূরের নবী বলেন, ওই কবরে যাওয়া লাগবে, কেউ রেহাই পাবে না। কেন আদম থেকে শুরু করে এখন পর্যন্ত কত মানুষ এলো আর রক্তের বাহাদুরি দেখালো, আবার কবরে তাদের চলে যেতে হলো। কথা বলেন ঠিক কিনা? রক্তের বাহাদুরি চলবে না। আবু জাহেল বাহাদুরি করেছিল, আবু লাহাব বাহাদুরি করেছিল, উতবা সাইবা বাহাদুরি করেছিল। ও ভাইরা মা বোনেরা গো, নমরুদ থেকে ফেরাউন থেকে শুরু করে কত বাহাদুর দুনিয়াতে এসেছিল, আবার সবাইকে চলে যেতে হয়েছে। ভাই গো, আপনাকেও চলে যেতে হবে। তাই আজ থেকে ওয়াদা করে আমরা সবাই নামাজি হয়ে যাব, সবাই আমরা আপনার কেনা ইমানদার হয়ে যাব, আমরা রোজদার হয়ে যাব, আমরা সলেহীন হয়ে যাব, আমরা মুত্তাকিনা হয়ে যাব। ভাই জানে রাগো, ও মা বোনেরা, এজন্য কবরে বড় কঠিন আযাব হবে, এত বড় কঠিন আযাব দেওয়া হবে। নবী আমার বললেন, সাহাবীরা শোনো রে, এই চললে আখিরাতের প্রথম মঞ্জিলটার নামই হলো আল কবর। এই কবর যার ভালো হবে তার যে সব ভালো হয়ে যাবে। আর নবী বলছেন শোনো গো, যে ইমানদার ব্যক্তি হবে, যে মুমিন ব্যক্তি হবে, যে সলেহীন ব্যক্তি হবে, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, নবী আমার বলে দিলেন শোনো, তার মরতে দেরি, কবরে যেতে দেরি হবে, তার কবরটা ফুলের বাগান হতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে, একবার জোরে বলেন। আমার নবীর প্রেমে পাগল হইলে
মিলে গো আর ডাকো যদি জজবাগালে হইয়া উদাসিনী নবীর দরুদ পড়ো দিবারাতে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবারাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ভাইরা মা বোনেরা আমার কানটা লাগিয়ে দেন গো। নবী আমার বললেন যারা ঈমানদার ব্যক্তি হবে এদের ইন্তেকাল হতে দেরি হবে, এদের কবর রিয়াজুল জান্নাত হতে দেরি হবে না। কেন নবী আমার বলে দিলেন শোনো, যদি কোনো ঈমানদার ব্যক্তি মারা যায় কবরে ফেরেশতা চলে আসবে, সওয়াল জবাব হয়ে যাবে। সওয়াল জবাব হয়ে যাওয়ার পরে আপনার কিনা ওই সওয়ালের জবাব দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী আল্লাহ বলেছে, আল্লাহর নবী আমার বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার কাবীরা। নবী আমার বললেন শোনো, ওই ব্যক্তিকে একজন ফেরেশতা এসে ঘুম পাড়িয়ে দেবে, তার কবরের সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের কানেকশন দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মা বোনেরা গো, আমার বন্ধুরা গো, এই দেখে এজন্য একটু ঈমানদার হয়ে যান, একটু নামাজি হয়ে যান গো, একটু ইবাদত বান্দেগি আল্লাহর বেশি বেশি করে করেন। আমার অনেক যুবক ভাইরা আছে, আমিও তো একটা যুবকদের জ্বালা বলছি, বলে যুবক ভাইরা আপনি হয়তো ভাবছেন জীবনে গুনাহ করে ফেলেছে, এত পাপ করে ফেলেছি, হয়তো আল্লাহ পাক এই পাপের ক্ষমা করবে না, আমি হয়তো আল্লাহর বড় নাফরমান বান্দা। না 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 না, তুমি আল্লাহর অত বড় নাফরমান বান্দা হওনি, আল্লাহর রহমতের থেকে তোমার গুনার পরিমাণ কম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দিরা রে, ওরে বান্দা বান্দি শোনো, তুমি গুনাহ করে ফেলেছো রে বান্দা, তুমি পাপ করে ফেলেছো, তুমি অন্যায় করে ফেলেছো, ব্যভিচার করে ফেলেছো, অপরের ধন সম্পত্তি আত্মসাৎ করেছো, এতিমকে ধোঁকা দিয়েছো, তুমি জেনা করেছো, তুমি মদ খেয়েছো, সব রকমের পাপ তোমার দ্বারাই হয়েছে। ও বান্দা তুমি নিরাশ হয়ে যাও না, তাড়াতাড়ি করে রে বান্দা আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া একটু আমার ঘরে চলে এসো, একটু নিরালা নির্জলে যাও, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমার ওই কপাল মুবারক কালা আমি আল্লাহর কুদরতি পায়ের কাছে ফেলে দাও, তোমার কপালটা সেজদায় ফেলে দাও, তোমার কপাল যখন আমার কুদরতি পায়ে পড়ে যাবে তখন আমি আল্লাহ আমার কাছে অন্তর থেকে তুমি যদি তোবার মাপ চেয়ে নাও, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি খোদা তাআলা তোমাকে মাফ করে দেব। এত বড় দয়াবান আমাদের আল্লাহ। ভাইরা মা বোনেরা গো আমার, ওই নবী আপনার ওই আল্লাহর মহব্বতে আল্লাহর ভয় অন্তরে রাখে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানওয়ালো তাকুল্লাহ, আমি আল্লাহ সে ডরো, আমি আল্লাহকে ভয় করো রে বান্দা। কেন আমার আযাব বড় কঠিন, আমার আযাব তোমরা একটা সেকেন্ডের আযাব তোমরা সহ্য করতে পারবে না। ভাইরা রে মা বোনেরা গো আমার, অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ মাফ করে দেবে। কেন? কারণ আমার আল্লাহ বলছে শোনো, আমি হলাম গফুরুর রহিম।
আমি হলাম রবনার কিনা রব্বুল আলামিন, আমি সমস্ত আলামের রব। আমার নবীকে করলাম রাহমাতাল লিল আলামিন, আর নবী হলো সমস্ত আলামের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। তোমার দয়া দিয়ে পার করে গো, দয়া দিয়ে পার করে হাসর ময়দান। ও গো নবীজি, তুমি মেহেরবান। ভাইরা মা বোনেরা গো, আমার নবীকে ভালোবাসে কেন? আমার আল্লাহর নবী বলছে শোনো, আমার আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আপনার কিনা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি জগৎবাসীকে জানিয়ে দেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তামাম জগৎবাসীকে বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে খুশি করতে চাই, নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন, তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনাকে অনুসরণ করলে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই কথাটা লেখা আছে কোরআনে, আল্লাহর সৃষ্টি সেরা সবার আল্লাহ নবীজি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতন কেউ হবে? হবে গো? হবে না। আমার সঙ্গে মহব্বতে বলেন, সৃষ্টি সেরা সবার আল্লাহ নবীজি আমার। কেন? নবী সৃষ্টির সেরা, ঠিক না গো? আলা হযরত কি বলছে দেখো, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है या जहां के जान है तो जहां है। जोरे बोलूं सुबहानाल्लाह। আল্লাহর নবী বলছেন শোনো, নবীকে মোহাব্বত করো। কেমন মোহাব্বত? কারণ নবী না হলে দুনিয়া পেতা না, বাপ মা পেতা না, কিছুই পেতা না। সব কিছু পেয়েছো তো আমার নবী পাকের সাদকা, ঠিক না भाईरा? नबी की मोहब्बत करो। जो इसके नबी में अपने हस्ती को मिटा देंगे, जो इसके नबी में अपने हस्ती को मिटा देंगे, महबूब खुदा उनको खालिक से मिला देंगे। जोरे बोले ए बेदत जानते होले चलना रे मन पीरेर दारे रे। जोरे बोले বেলায়াতের কথা বাবা। ভাইরা মা বোনেরা গো, আমার বন্ধুরা, এই দেখেন আল্লাহর নবী জিন্দা নবী বললেন শোনো, আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে পেয়ে যাওয়া হবে। আমার জীবন আদর্শ ফলো করো। কেন নবী আমার বলেছেন শোনো শোনো, আল্লাহ পাকের নবী বল দিয়েছেন শোনো, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম চরিত্র হলো আমার নবী পাকের নমুনা, নবী পাকের আপনার জীবন আদর্শ। নবীর জীবন আদর্শ যদি আপনার জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারেন, আপনি সঠিক পথ পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা ও মা বোনেরা, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা রে মা, কবরে চলে যেতে হবে গো। তাই কবরে যাওয়ার আগে নিজের ঈমানটাকে ভালো করে। ও মা বোনেরা আমার, কালেকশনের বক্তায় আছে, আমার
তারপরে প্রধান বক্তা তিনি কালেকশন করবে বাবা। তবে আপনাদের এখানে আমি দেখব ওই কবরকে ভয় করনে ওয়ালা, কবরে চলে যেতে ওয়ালা, কবরে চলে যেতে হবে গো। ঘরটাই আপনার জন্য অপেক্ষা করে। আপনার নিজের ঘরের জন্য রড কিনতেছেন, নিজের ঘরের জন্য বালি কিনতেছেন, নিজের ঘরের জন্য কত সুন্দর করি মার্বেল টাইলস পাথর আপনি ব্যবহার করেন গো। আপনার আসল ঘরের জন্য আমি এখানে দুইজন ব্যক্তিকে সর্বপ্রথম দেখব 1000 টাকা করে, 1000 টাকা করে দুজন। তাড়াতাড়ি করে হবে না, হবে না কেউ? দেখেন 1000 টাকা করে চেয়েছি।